আল্লাহর কোনো ফায়দা নাই, আল্লাহর কোনো অর্জন নাই, আল্লাহর রাজত্ব বাড়বেও না, আপনি শুকরিয়া আদায় না করলে, আমি শুকরিয়া আদায় না করলে কমবেও না। কিন্তু সমস্যা এবং যা কিছু ভালো কিছু হওয়ার কার হবে? আমাদের। আল্লাহ বলেছেন ওমাই ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, অর্থাৎ আমার শুকরিয়া আমার জন্যই কল্যাণকর হবে, আমার জন্যই উপকারে আসবে। আর আমি যদি আল্লাহর শুকরিয়া আদায় না করি, ওইটারও ফিডব্যাক আমার দিকেই আসবে, অর্থাৎ ক্ষতির দিকটাও আমার দিকেই আসবে। অর্থাৎ এই পৃথিবীতে বান্দা আল্লাহর যত বিধান আছে সবকিছু যদি মানে, সেটা যতটুকু মানবে সে, এর পূর্ণ সুযোগ সুবিধা যা ভোগ করার সব কে করবে? আমরা নিজেরা বান্দারাই করব। এটা আমরা জানার পরেও এখনো পর্যন্ত আমরা সেই আমলের দিকে থাকি না। আজকে একটা গুরুত্বপূর্ণ দিনে এখানে মাহফিল আয়োজন করা হয়েছে, আমার খুব ভালো লাগছে। রোজা আমাদেরকে কিন্তু মোটামুটি দেখবেন খুব কম আমল আমরা যারা করি তারাও কিন্তু রোজার সময় খুব ভালো আমল করি। কি বলেন? আমাদেরকে বলতে হয় না নামাজ পড়তে হবে, মিথ্যা কথা বলা যাবে না, ফাহেসা বিষয়ের সাথে জড়িয়ে যাওয়া যাবে না, অন্যায় অশ্লীলতা আমরা দূরে থাকবো, এই সব কিছু রোজার দিন কিন্তু বলতে হয় না। কি বলেন আপনারা? এটা প্র্যাকটিসের মধ্যে আমরা আসি। কিন্তু আমাদের সমাজ, বিশেষ করে এই শেরপুরে এসে আমাদের যে বিষয়টি সবচেয়ে বেশি দুঃখের বিষয় হিসেবে দাঁড়িয়েছে, আজকে 30টা রোজা মোটামুটি আলহামদুলিল্লাহ চমৎকার পালন করলাম আমরা। সারা বছর আমল লাখ আগে করি নাই বা করছি, যাই হোক না কেন, সুন্দর করে রোজা আমরা ঠিকই পালন করলাম। রোজাটা যে শেষ হয়ে গেল ঈদের দিন থেকে শুরু আমাদের, ঠিক আছে? ঠিকই না? ঈদের দিন থেকেই শুরু যত ধরনের ফাহেসা কাজ আছে, নাচ গান আছে, সবকিছুর আয়োজন আমাদের সমাজে ব্যাপক ভিত্তিক চলে। কিন্তু একটা ব্যতিক্রম আয়োজন আজকে দেখতে পেলাম, আজকে দাবাকের কান্দা দক্ষিণ পাড়ায় এসে, যে এখানে যুব সমাজ উদ্যোগ নিয়েছে একটি ওয়াজ মাহফিলের। সুবহানাল্লাহ! মানে এর চেয়ে বড় আনন্দের, এর চেয়ে বেশি কল্যাণের কাজ কি হতে পারে? যারা তোমরা ওইসব যুবকদেরকে বলছি, যারা নাচ গানের আয়োজন করছো, তোমরা হয়তো মনে করছো যে খুব ভালো লাগছে। হ্যাঁ, তোমার ভালো লাগাটা সাময়িক। এই সাময়িক ভালো লাগাটা তোমাকে কল্যাণ দেবে না, এবং তোমার মস্তিষ্কটাকে কলুষিত করে ফেলতেছে। চারদিকে মস্তিষ্কের এমন কিছু আবরণ তৈরি হচ্ছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। একটা সময় আসবে আমাদের শায়েখরা তোমার সামনে বহু ওয়াজ করবে, আলোচনা করবে, কিন্তু এই কলবটা সেটা গ্রহণ করবেন না। ওই কলবটা ক্লোজ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আল্লাহ বলছেন না, খতামাল্লাহু আলা কুলুবিহিম। অনেকে বলেন যে আল্লাহ এত খারাপ সত্তা যে মানুষের অন্তরকে কলুষিত করে দেয়, বন্ধ করে দেয়, ক্লোজ করে দেয়, মোহর মেরে দেয়। নাউজুবিল্লাহ! আল্লাহ মোহর মেরে দেয় নাই। মোহরটা কে মারছে? আসলে নিজেই মারছে। মোহর মারার যত আয়োজন সবকিছু সে নিজেই করে ফেলতেছে। এই জন্য আমি আবারও আজকে তরুণ সমাজ, যুব সমাজ যে এরকম একটি আয়োজন করলো, আমি বলবো যে মোহর মেরে দিয়ে মানুষ নিজে নিজের ক্ষতি করতেছে, সেই ক্ষতি থেকে মানুষকে, যুবক সমাজকে, তরুণ সমাজকে বাঁচানোর জন্য এবার এই দক্ষিণ পাড়া যুব সমাজ একটা যুগান্তকারী ভূমিকা রেখেছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এরকম আয়োজনগুলোর সাথে তোমরা সম্পৃক্ত হয়ে যাও। আমি পাশে আরেকটা খেলার আয়োজনে গিয়েছিলাম। হ্যাঁ, তোমরা এরকম মাদক, জুয়া, অন্যায় অশ্লীলতা বাদ দিয়ে হয় ওয়াজ মাহফিলে আসো, না হলে খেলাধুলার মধ্যে থাকো, নাকি? মন প্রফুল্ল থাকবে, কর্ম উদ্যম তৈরি হবে। এরকম যুবকদেরকে দিয়ে আগামী দিনে আমরা আমাদের এই সমাজটাকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে যে কোরআনের জ্ঞান যে পর্যন্ত আমাদের কর্ণকুহর মস্তিষ্কে স্থাপন না করতে পারবো, সে পর্যন্ত কিন্তু সমাধান নাই আমাদের এই সমাজে। আমি বলবো না, এটা তো সুযোগ নাই, ডাক্তার হয়েও না কেউ, এটা কি বলার সুযোগ আছে? ইঞ্জিনিয়ার হয়েও না, শিক্ষক হয়ে বলবো আমরা? কোনোভাবেই এটা বলবো না। কিন্তু আমরা চাই তুমি ডাক্তার হয়েছ, ঠিকই কোরআনের কিছু অংশ তুমি মুখস্থ করে ফেলো। তুমি ইঞ্জিনিয়ার হয়েছ, কোরআনের 10 পারা তুমি পড়ার সুযোগ গ্রহণ করো। তুমি বড় বড় শিক্ষক হয়েছ, বড় অফিসার হয়েছ, আমলা হয়েছ, ফাইন, সেগুলো আমাদের সমাজ ব্যবস্থার জন্য খুবই উপকারী হবে যদি সেখানে কোরআনের মেসেজ থাকে, হাদিস থাকে সেখানে। এখন সেই কোরআন এবং হাদিসটা আসবে কোত্থেকে? এরকম মসজিদ, মাদ্রাসাগুলোকে যদি আমরা এস্টাবলিশ করার উদ্যোগ নিতে না পারি, কারণ আমাদের দেশে এখন যে শিক্ষা ব্যবস্থা আছে, আপনি ইঞ্জিনিয়ারিং করবেন, MBBS করবেন, সেগুলোর মাধ্যমে কি কোরআনের কোনো আয়াত মুখস্থ করার সুযোগ, কালচার আছে? একটা সিলেবাসে সেই সুযোগ এই সরকার এই দেশে কখনো দেয় নাই। বিগত এই 54 বছর না, ব্রিটিশরা থেকে শুরু করে আজ পর্যন্ত অধিকাংশ মানুষ এখানকার মুসলিম, কিন্তু এই ব্যবস্থা চালু হয় নাই। উল্টাটা হয়েছে কি? নৃত্যকলা,
এই জন্য আমরা এবার প্রথম সংসদেই আমাদের শিক্ষা মন্ত্রীকে উদ্দেশ্য করে একজন সংসদ সদস্য খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই টপিকে, যে আমাদের দেশে নাচ গানের শিক্ষক নিযুক্ত করা হয় প্রাইমারি স্কুলে। এখানে যে প্রাইমারি স্কুল আছে, নাচ গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, সেখানে কারি শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না। এই টপিকটা আলোচনায় এসছে। আমি মনে করি যে বাংলাদেশের একটা পরিবর্তনের সুযোগ এসেছে, এই রাজত্ব থেকে বের হয়ে সত্য সঠিক পথে মানুষদেরকে দিশা দেওয়ার জন্য আগামী দিনে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ছাড়া আর কোনো উপায় নাই। আপনারা এই জন্য সবাই সোচ্চার থাকবেন, এবং যতদিন পর্যন্ত আমাদের এই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এই বিষয়গুলো যুক্ত না হবে, এই কোরআনের বিষয়গুলো সিলেবাসে অন্তর্ভুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত কি আমরা ঘুমায় যাব? এজন্যই এই যে ছোট ছোট কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা যেগুলো আছে, এই সব মাদ্রাসায় আপনাদের সন্তানগুলোকে পাঠাইতে হবে। এখানে মসজিদে যদি এখানে মক্তব না থাকে, আমি আপনাদের এখানকার যুব সমাজের প্রতি অনুরোধ রাখবো, তোমরা খুব দ্রুত এটা মক্তব চালু করে দাও। এখানে কালকেই শুরু করে দাও। মক্তব চালু করতে হাজার হাজার লাখ লাখ টাকা লাগবে। টাকা যা লাগবে দিব আমরা, কি বলেন? আমরা এলাকাবাসী সবাই মিলে, আমরা নিজেরা আছি, চেয়ারম্যান সাহেব এখানে আছেন, প্রয়োজনে এখানে মক্তবের আমরা ব্যবস্থা করার জন্য যা যা লাগবে সেগুলো আমরা করব। আমরা চাই আমার সন্তান শুরু থেকেই, আমি মুসলিম, আমার সন্তান শুরু থেকে আলিফ বা তা দিয়ে জীবন শুরু করবে ইনশাআল্লাহ। সম্ভব? আপনারা পারবেন এটা? আমি নিজে ইউনিভার্সিটি গন্ডি পার হয়েছি, কিন্তু তার আগে আমি আলিফ বা তা দিয়ে শুরু করছি। কিন্তু আমার লাইফ, আমার পরিবার, আমার বাপ দাদা সব শুরুতেই আগে শিক্ষা দিয়েছে, তোমাকে আগে আলিফ বাতা দিয়ে আগাইতে হবে। এই উদ্যোগ আমরা যদি এখন নিতে না পারি, তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের সিলেবাস কারিকুলাম এগুলো দিবে না। একমুখী কথাই আমি বললাম। কেন বললাম? আমরা যারা বয়স হয়ে গেছে, দাড়িটা একটু পেকে টেকে গেছে, বা আমরা এখন যে বয়সে আছি, আর কয়দিন পরে কি করবো? খালি আমরা ইয়া নফসি নফসি, কাজ হবে না। এরকমও হবে যে আমি যে ইয়া নফসি পড়তেছি, এটা দিয়েও মনে হচ্ছে যে কাজ হবে না, এরকম সিচুয়েশন। কিন্তু আমি চাই আমার ওই সামনে যে কিশোর তরুণ যুবকরা রয়েছে, তারা একটা ভবিষ্যৎ পাক, সুন্দর পৃথিবী পাক। আমার প্রচেষ্টার মাধ্যমে যদি এই সমাজে এরকম একটি পরিবেশ দিয়ে যেতে পারি আমি, আমার আমলের দ্বারা হয়তো আমি নাজাত পাবো না, কিন্তু এই যে একটা ভালো কাজ করলাম, এই ভালো কাজের দ্বারা এই কিয়ামতের দিন আমি কল্পনাও করতে পারবো না কোত্থেকে সোয়াব এসে পৌঁছেছে আমার আমল নামায়, নাকি? এরকম সাদাকায়ে জারিয়ার কাজগুলো আমরা এই সমাজে করতে চাই। আমি ব্যক্তিগতভাবে এই মসজিদ সহ এখানকার যতগুলো প্রতিষ্ঠান আছে সেগুলোর তালিকাভুক্ত আমরা করেছি, যেখানে যে উন্নয়নগুলো করা দরকার। অনেকে আমাকে বলে মসজিদ মাদ্রাসার জন্য আপনি কি করবেন? আমি বলি যে আমি ব্যক্তিগতভাবে যেহেতু মাদ্রাসায় পড়ালেখা করেছি, মাদ্রাসা মসজিদ এগুলোর প্রতি আমার দরদ একটু স্বাভাবিকভাবেই কি বেশি থাকবে ইনশাআল্লাহ। তো আপনারা এগুলো বলার আগেই আমি আমার উদ্যোগগুলো নিব ইনশাআল্লাহ। এক্ষেত্রে আপনারা যদি কখনো মনে হয় যে আমি কোনো ত্রুটি করেছি, আমাকে সতর্ক করবেন। আমার সম্মেলন, এই সম্মেলনের সম্মানিত সভাপতি, অত্র ধলা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, আমাদের সকলের প্রিয় জনাব জাকির হোসেন ভাই, উপস্থিত আছেন আজকের বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে হযরত, আজকের আলোচকবৃন্দ, এবং আজকের মূল মধ্যমণি, মূল আকর্ষণ যাদের নিয়ে আজকের আয়োজন, প্রিয় এলাকাবাসী, সমবেত উপস্থিত মুসল্লিয়ান এবং যারা মাইকের কল্যাণে শুনছেন, সমবেত এলাকাবাসী, আপনারা কেমন আছেন সবাই? মাহফিল সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এর মধ্যেই শেষ হয়। তো এবার একটু ব্যতিক্রম আয়োজন, মার্চ মাসের শেষ হতে চলেছে এখন এসে মাহফিল। আমি এটি ভাবছিলাম যে লোকজন কি আলোচনা শুনবে, তো এর মধ্যেও আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাদের প্রতি শুরুতেই কৃতজ্ঞতা জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রবের প্রতি আমরা কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে শায়েখ আলোচনা করছিলেন, সেখান থেকে থামিয়ে দিয়ে আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়া, এটা বলা যায় যে একটু বেমানান, বেয়াদবি টাইপের। তারপরেও আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাই, আমাদের অন্য আরেকটা শিডিউল থাকার কারণে আমরা একটু মাঝখানে একটু বিরক্ত করলাম আপনাদের। আপনারা খুব বেশি বিরক্ত হয়েছেন? সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যেটা, সেটা হলো চূড়ান্ত ফায়সালা। এবং আল্লাহ যেটা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ এই বিধানটা দিয়েছেন এমন ভাবে যে তিনি সেটা মনোনীত করে দিয়েছেন, ফিক্সড, এটা আর পরিবর্তন করার কোনো সুযোগ নাই। এবং এটা এমন এক বিধান
যেটা পরিবর্তন করার মাধ্যম দিয়ে কোনো কল্যাণ এই পৃথিবীতে এবং পরবর্তী জীবনে কেউ অর্জন করতে পারবে না। এটা নিয়ে কারোর কোনো সন্দেহও রাখার সুযোগ নাই। কেউ যে মনে করবে যে আমি একটু আগ বাড়ায় যাই সামনের দিকে, একটু বেশি কিছু করি, রোজা 30টার জায়গায় 32টা করবো কি 31টা করবো, সুযোগ আছে? এবং এইটার মধ্যেই কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন নিহিত করেছেন, সেটা আমাকে নিশ্চিত করতে হবে। কেউ যদি মনে করে যে ঈদের দিনও আমি একটু রোজা রাখবো, সুযোগ আছে? আল্লাহ এটা ফিক্সড করে দিয়েছেন, এর মধ্যে কল্যাণ রয়েছে। এরকম করে আমাদের এই পৃথিবীতে যতগুলো বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সবকিছুই মানবের কল্যাণের জন্য। এবং এই মানবের কল্যাণগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন যে বান্দা যেন আল্লাহর শুকর আদায় করে। এই শুকর আদায় করার মধ্য দিয়ে আল্লাহর কোনো লাভ আছে কি বলেন আপনারা? যে কোনো সময় নোট দিবেন, বলবেন যে এই কাজটা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে মিলে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুন, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার কথা এখানে শেষ করছি। হাজা মা ইনদি ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।